যশোর মুক্ত দিবস আজ ১৯৭১ সালের এই দিনে পাকিস্তানি হানাদার মুক্ত হয়েছিল যশোর জেলায়। ৭১-এ ২০ নভেম্বর মুক্তিবাহিনী ও মিত্র বাহিনীর যশোর সেনানিবাস দখলে অভিযান শুরু করে। ওই সময় পাকিস্তানি বাহিনীর পশ্চিমাঞ্চলের ঘাঁটি চৌগাছা ঘিরে ফেলে সম্মিলিত বাহিনী। এরপর ২২ নভেম্বর রাতে চৌগাছার পতন হয়। প্রতিরোধ যুদ্ধের শেষ অভিযান শুরু হয় ৫ ও ৬ ডিসেম্বর। যুদ্ধে টিকতে না পেরে পাক বাহিনী পালিয়ে যায় খুলনার দিকে। আর ৬ ডিসেম্বর দুপুরে যশোরেই প্রথম উঠেছিল বিজয়ী বাংলাদেশের লাল সবুজ পতাকা। দিবসটি যথাযোগ্য মর্যাদায় উদযাপনের লক্ষ্যে জেলা প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচি নেওয়া হয়েছে। আজ ৬ ডিসেম্বর ঝিনাইদহে হানাদার মুক্ত দিবস। ১৯৭১ সালের এই দিনে মুক্তিবাহিনী ও মিত্র বাহিনীর আক্রমণে ঝিনাইদহে ছেড়ে পালিয়ে যায় পাকিস্তানি হানাদার ও তাদের দোসররা। ১৯৭১-এর নভেম্বরের শেষ সপ্তাহে একদিকে গেরিলা যুদ্ধ চরম আকার ধারণ করে। এদিন ভোর ৫:৩০টার দিকে ঝিনাইদহ সদর উপজেলার শৈলমারি বাজার থেকে মুক্তিকামী দামাল ছেলেরা পাকিস্তানি হানাদারদের উপর গোলা বর্ষণ শুরু করে। আতঙ্কিত হয়ে পড়ে হানাদার বাহিনী। তারা শহরের প্রাইমারি ইনস্টিটিউটে আগুন ধরিয়ে দিয়ে ক্যাডেট কলেজের ভিতরে গিয়ে অবস্থান নেয়। দুপুর ২টার দিকে মুক্তি ও মিত্র বাহিনী একসাথে আক্রমণ শুরু করলে মাগুরার দিকে পালিয়ে যায় হানাদার বাহিনী ও তাদের দোসররা। ৬ ডিসেম্বর বেলা ২:৩০টার দিকে হানাদার মুক্ত হয় ঝিনাইদহ। এর আগে ৩ ডিসেম্বর মুক্ত হয় মহেশপুর, ৪ ডিসেম্বর কোটচাঁদপুর এবং ৫ ডিসেম্বর কালীগঞ্জ মুক্ত হয়। এসব যুদ্ধে সারা জেলায় ২৭৬ মুক্তিযোদ্ধা শহীদ হন। সুনামগঞ্জ মুক্ত দিবস আজ ১৯৭১ সালের এই দিনে হাওর অধ্যুষিত সুনামগঞ্জ জেলা হানাদার বাহিনী মুক্ত হয়েছিল। এদিন পাক হানাদার বাহিনী ও তাদের দোসররা শহর ছেড়ে পালিয়ে যায়। মুক্ত দিবস উদযাপন উপলক্ষে নানা কর্মসূচি পালন করছে জেলা মুক্তি সংসদ ইউনিট কমান্ড ও সুনামগঞ্জ জেলা প্রশাসন। যুদ্ধ চলাকালীন সময় জেলার বিভিন্ন উপজেলায় গণহত্যা চালায় পাক হানাদার বাহিনী। পরে মিত্র ও মুক্তিবাহিনীর যৌথ আক্রমণে বাধ্য হয়ে তৎকালীন সুনামগঞ্জ মহকুমা শহর ছেড়ে পিছু হটতে বাধ্য হয়। মুক্তিযুদ্ধের ৫ নম্বর সেক্টরের অধীন সুনামগঞ্জ মহকুমা জেলা ৫টি সাবসেক্টরের মাধ্যমে যুদ্ধে অংশগ্রহণ করেন হাজার হাজার মুক্তিযোদ্ধা। যুদ্ধে অংশ নিয়ে প্রায় ১.৫ শতাধিক মুক্তিযোদ্ধা শহীদ হন এ জেলায়। ৭১-এর ৬ ডিসেম্বর রক্তক্ষয়ী লড়াইয়ের মধ্য দিয়ে পাকিস্তানি হানাদার বাহিনী থেকে মুক্ত হয় নেত্রকোনা সীমান্তবর্তী উপজেলা দুর্গাপুর। মুক্তিযুদ্ধের সময় দুর্গাপুরের বীরশিরিতে পাকিস্তানি হানাদার বাহিনী একটি শক্তিশালী ঘাঁটি গড়ে তুলেছিল। এখানে বসেই সবকিছু নিয়ন্ত্রণ করত তারা এবং রাতের আধারে নৃশংসভাবে মুক্তিকামী মানুষকে হত্যা করা হতো। ১৯৭১ সালের ৫ ডিসেম্বর বিকেল থেকে মুক্তিযোদ্ধারা দুর্গাপুর উপজেলার চারদিক ঘিরে ফেলে। এরপর রাতভর রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে হানাদার বাহিনী শক্তিশালী ঘাঁটির পতন ঘটায়। ভোর হওয়ার আগেই পালিয়ে যায় সদস্যরা। ৬ ডিসেম্বর সকাল থেকে জয় বাংলা ধ্বনিতে মানুষ রাস্তায় বেরিয়ে আসে। হানাদারদের ঘাঁটিতে ওড়ানো হয় স্বাধীন বাংলার পতাকা। দিনটি উপলক্ষে প্রশাসনের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে নানা কর্মসূচি নেওয়া হয়েছে।